আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অক্সিলারি ট্রান্সফর্মার। একটা সাবস্টেশনে অক্সিলারি ট্রান্সফর্মার কেন প্রয়োজন হয়, বিশেষ করে গ্রিড সাবস্টেশনে। তো অক্সিলারি আমরা জানি যে একটা গ্রিড আর সাবস্টেশন চালাইতে গেলে আমার কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমে এসি আছে, ফ্যান আছে, লাইটিং সিস্টেম আছে। এছাড়া আমার হচ্ছে যে পুরো সাবস্টেশনে যে সার্কিট ব্রেকার, তারপর ডিসকানেক্টিং সুইচ, আইসোলেটর, এগুলো অপারেশনে যে ডিসি প্রয়োজন হয়, এই ডিসি তো আবার ব্যাটারি আছে, ওই ব্যাটারি কিন্তু চার্জ করা লাগবে, ঠিক আছে না? বা ওই ডিসি সিস্টেমটা তো আবার এসি একটা সিস্টেম থেকে হচ্ছে যে এসি টু ডিসি কনভার্টারের মাধ্যমে ডিসি হবে। সুতরাং আমার এসি লাগবে, এবং এসিটা আমার যে সবগুলো কি একটা লো ভোল্টেজ রেটিং এর এসি। দ্যাটস মিন আমি যে লাইন ভোল্টেজ বলি 415 ভোল্টেজ এসি লাগবে, 3 ফেজ এসি। এখন একটা গ্রিড সাবস্টেশনে তো ভোল্টেজ হাই লেভেল হয়, মানে 230 বা 132 কেভি হয়, ঠিক আছে না? বা 132 বা 33 কেভি হয়, অথবা যেমন এখানে হচ্ছে আমার 400 কেভি বা 132 কেভি। এই লো ভোল্টেজ এসিটা কোথা থেকে আসবে? তো এই লো ভোল্টেজ এসিটার জন্যই আমার অক্সিলারি ট্রান্সফর্মারটা দরকার। আমাদের অক্সিলারি ট্রান্সফর্মারের সাধারণত সাবস্টেশন যে রেটিং হয় সেটা 33/415, ঠিক আছে? 33 কেভি প্রাইমারিতে আসা, সেকেন্ডারিতে 415 ভোল্টেজ লাইন ভোল্টেজ আছে। এখন 33 কেভি তো ভোল্টেজ সবসময় যদি থাকবে না। যেমন একটা সাবস্টেশন যদি 132/33 কেভি হয়, তাহলে 33 কেভি বাস থেকে 33 কেভি ভোল্টেজ ইজিলি নেওয়া যাবে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে 400/132 কেভি একটা হচ্ছে ট্রান্সফর্মার হইলে তো হচ্ছে যে এখানে তো 33 কেভি নেই, 33 কেভিটা আসবে কোথা থেকে? তো মেইনলি আমাদের ট্রান্সফর্মারে 3টা উইন্ডিং থাকে, একটা প্রাইমারি বলি, একটা সেকেন্ডারি বলি, এবং একটা টার্সিয়ারি বলি। যে টার্সিয়ারি উইন্ডিংটা হয় সেটা মেইনলি অক্সিলারি জন্য ব্যবহার হয়, এবং টার্সিয়ারি উইন্ডিংয়ে যে ভোল্টেজটা আসে সেটা হচ্ছে কি আমার লো ভোল্টেজ আছে, দ্যাটস মিন 33 কেভি ভোল্টেজ আছে। এই যে আমরা যদি এখন দেখি, এই যে এই সাইডে তিনটা না 4টা ছোট ছোট যে বুশিং রয়েছে, এইটা হচ্ছে টার্সিয়ারি উইন্ডিং এ 4টা বুশিং, ঠিক আছে? এখন এই 4টা এই যে পুরো ম্যানেজমেন্টটা, এই যে পুরো অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে যে আমরা হচ্ছে যে বুশিং এর পর রয়েছে আমার হচ্ছে যে পিটি রয়েছে, দেন রয়েছে একটা হচ্ছে যে ডিএস, তারপর হচ্ছে যে সার্কিট ব্রেকার, তারপর হচ্ছে যে একটা সিটি, তারপর ওইটা নিয়ে আমার হচ্ছে যে পরে যে লেফট সাইডে যেটা গেছে সেটা চলে গেছে ওই অক্সিলারি ট্রান্সফরমারে, ঠিক আছে? তাহলে এই যে ট্রান্সফরমারে যে এই যে ছোট ছোট যে বুশিংটা রয়েছে, এইটা হচ্ছে যে অক্সিলারির বুশিং, ঠিক আছে? আর ওই যে উপর দিকে ওই সাইডে আমার 3টা বড় বুশিং রয়েছে, এবং লেফট সাইডে এখানে 3টা বড় বড় বুশিং রয়েছে। ওই সাইডেরটা হচ্ছে 400 কেভি বুশিং, আর এই কাছে হচ্ছে 132 কেভি, ঠিক আছে?